আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা আমার ব্ল্যাকবেরির গাছ। এই গাছটি কি করলে সব সময়তেই ফল দেওয়া যায়, তাই আমি দেখাচ্ছি। যে এখন হচ্ছে জানুয়ারি মাসের 12 তারিখ। এই 12 তারিখে আমি দেখছি এই যে পাতাগুলোকে সব ছিঁড়ে ফেলছি। বুঝলেন, সবটা ছিঁড়তে গেলে তো আপনাদের ভিডিও বড় হয়ে যাবে, তাই কিছু আমি কমিয়ে দিয়েছি। এইভাবে পাতাগুলো সব আমি ছিঁড়ে ফেলে দিচ্ছি। পাতাগুলোকে পুরোটাই ছিঁড়ে ফেলতে হবে। দেখুন বন্ধুরা, একটি পাতাও আর রাখলাম না আমি। এবারে এই গাছটা কীরকম ফল হবে আপনাদের দেখাবো। পুরো গাছটাকে নেড়া করে দিলাম। মাটি এখন একটু টান দিতে হবে, টান দিয়ে পানিটা দিতে হবে। ফিরে আসলাম 10 দিন পর বন্ধুরা। ওই যে ব্ল্যাকবেরি গাছের পাতা কেটেছিলাম, পাতা কেটে নাড়া করে দিয়েছিলাম। এই 10 দিন পরে দেখুন চোখগুলো কিরম সবুজ হতে লেগেছে, ফাটতে লেগেছে, আর ওর গোড়ায় থুকা থুকা হয়ে ফলটা আসবে। এটা এই যে এক একটা বড় এসছে, দেখো এই যে 10 দিন পরের ভিডিও। ঠিক আছে বন্ধুরা, এবার ফলটা যখন একটু সাইজ হবে তখন আপনাদের আবার দেখা যাবে। হ্যাঁ বন্ধুরা, ফিরে আসলাম 15 দিন পর। এই 15 দিন পরের ভিডিও আবার দেখুন গাছে কিভাবে ফল চলে এসছে। হ্যাঁ, তা আমি দিয়েছিলাম একটু পটাশ সার আর খোল পচানো জল। এই ব্ল্যাকবেরি গাছে অত কিছু দেওয়া লাগে না, তাই দেখুন কিভাবে ফল এসছে। তো এই গাছটি আমার একটি ওই যে 16 ইঞ্চি প্লাস্টিকের গামলাতে লাগানো আছে। তো এরকম গাছ আপনারাও লাগাতে পারেন ছাদে। তো কিভাবে বন্ধুরা বলে কিভাবে তোমার গাছে এত ফল আসে, আমার গাছে কেন ফল আসে না, তাই আপনাদের তুলে ধরার জন্য, প্রশ্নটা উত্তর দেওয়ার জন্য ফল থেকে ফল পাকা অবধি আমার পরিচর্যা আর কিভাবে ফল হয় তাই আপনাদের দেখাচ্ছি। চলে আসলাম পাকা অবস্থা ফলে। দেখুন সেই গাছে আমার ফল, দেখুন অসম্ভব ফল হয়েছে। তাহলে বুঝতেই পারছেন যে একটি গাছকে, একটা ছেলেকে মানুষ করতে যেরকম লালন পালন করতে হয়, এই গাছের কাছে একটু আসলেই হয়। তো দেখতে পাচ্ছেন ফল পেকে গেছে, এই আমি তুলছি। এখন রমজান মাস তো এখন খাওয়া যাবে না, তো ইফতারের পরে খাওয়া যাবে। তো বন্ধুরা দেখতেই পেলেন গাছের পাতা ছিঁড়ে দেওয়ার পরে কিভাবে ফল আসে, ফুল আসে, ফল আসে, ফল পাকা অবস্থায় কীরকম ফলের কালার আসে। তাহলে আপনারাও এরকম গাছ দু একটি ছাদ বাগানে লাগান। ছাদে, বাড়ির উঠানে, আঙিনায় দুটো একটা গাছ লাগাতে পারেন। এই গাছ যদি আপনার বাড়িতে দুটো একটা গাছ থাকে তো 2-4টা ছেলে পিলে থাকলে খুব খুশি হবে। হ্যাঁ, ফলটা খেতেও যেরকম মিষ্টি, আর রঙটাও সেরকম, আর জুসটা দেখবেন একবার রক্তর মতন লাল। তো এই রিয়াজ গার্ডেন চ্যানেলটিকে আপনারা ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। হ্যাঁ, আর আমার সঙ্গে থাকবেন, দেখতে থাকুন। নেক্সট ভিডিওতে আবার আসছি। আল্লাহ হাফেজ।